আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাড়ছে বৈধ পথে প্রবাসী আয়। আগস্টের প্রথম 10 দিনে এসেছে 48,27,70,000 রেমিটেন্স। তরুণ নেতৃত্বকে সঠিক পথে চলার পরামর্শ প্রবাসী কমিউনিটি নেতাদের। ষড়যন্ত্র আর প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা। এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, যাত্রী সেবার মান বাড়ানোর দাবি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। $2 বিলিয়ন নিচে চলে আসে রেমিটেন্সের প্রবাহ। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম 10 দিনে দেশে বৈধ পথে 48,70,000 রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু 4 থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে 38,71,20,000। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 4,47,30,000। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে 1,60,10,000 এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 42,08,80,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 11,50,000 রেমিটেন্স। তরুণ নেতৃত্বকে কেউ যেন ভুল পথে পরিচালিত করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা দেশের স্বার্থে হলেও সকল রাজনৈতিক দলকে এই সরকারের পাশে থাকার আহ্বান জানান। দেশের উন্নয়নে সমালোচনা না করে তাদেরকে সময় দেওয়ারও কথা বলেন প্রবাসী কমিউনিটি নেতারা। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ায় সর্বত্রই যেন উচ্ছ্বাস বিরাজমান। সম্প্রতি নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যাতে তরুণ শিক্ষার্থীদেরও রাখা হয়েছে সরকারের উপদেষ্টা পরিষদে। তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই দেশের স্বার্থে হলেও সকল রাজনৈতিক দলকে তাদের পাশে থাকার আহ্বান জানান প্রবাসীরা। সবাই যদি আমাদের তরুণ সমাজকে গাইড করতে পারেন, প্রপারলি ট্রেন করতে পারেন, লিড করতে পারেন, তাহলে এই সার্থকতাটা চলে আসবে ইন এ লং রান। একটা জিনিস বলবো, আমাদের প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের, আমাদের বাংলাদেশিদের যারা আছেন এবং প্রত্যেকটি দলীয় নির্দলীয় রাজনৈতিক নেতাকর্মী, সবাইকে বলবো যে আপনারা সবাই যেন এই চেঞ্জটার প্রতি সাপোর্ট করেন। সরকার পতনের পর থেকেই বেশ কিছু ক্ষেত্রে দেখা দিয়েছে বিশৃঙ্খলা, তবে সেসবের সমালোচনা না করে তাদেরকে সময় দেওয়ার আহ্বান জানান তরুণ প্রবাসীরা। দেশ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে পরিবর্তন যখন হয় বা একটা ট্রানজিশন যখন হয়, তখন কিন্তু একটা আনরেস্ট সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটা আমরা দেখেছি। যেমন পুলিশিং, আমরা পুলিশকে গ্রাউন্ডে দেখিনি, বা আমরা অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমরা কর্মীর অভাব দেখছি। সো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনার একটা স্ট্রাকচারে চলে আসবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে সেই সময়টা আমাদের সেই কমিটিটাকে দিতে হবে। আবার তাদেরকে ভুল পথে যাতে কেউ পরিচালিত করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তরুণরা কিন্তু রাজনীতিবিদ না। আমাদের কোন একটা দেশ চালাতে হলে ওরা গাইডলাইন দিচ্ছে, বা ওদের যে দাবিগুলি আছে সেটা যারা আমাদের বয়স্ক রাজনীতিবিদ আছেন বা বিভিন্ন অর্থনীতিবিদ আছেন বা যারা সম্মানিত লোকজন আছেন, তারা যেন এই জিনিসটাকে ভুল পথে পরিচালিত না করে। দেশ পুনর্গঠনে সবার থেকে এই তরুণরাই এগিয়ে থাকবে, এমন প্রত্যাশা সকলের। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা। এই সময় তারা দেশের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, যাত্রী সেবার মান বাড়ানো ও লাগেজ কেটে মাল চুরি বন্ধ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। তারা বলেন, সিন্ডিকেটের কারণে টিকিটের দাম প্রবাসীদের নাগালের বাহিরে চলে গেছে। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। এছাড়াও অর্থনীতির চাকা সচল রাখা এ রেমিটেন্স যোদ্ধারা জানিয়েছেন, দেশে ওষুধসহ সকল পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। সুন্দর বাংলাদেশ গঠন করবে এ প্রত্যাশা করতেছি। কোনো অরাজকতা, কোনো টেন্ডার লিগ কিংবা কোনো স্বজনপ্রীতি
কাজ ওখানে যাতে না হয়। এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে শুধু একটাই আবেদন, প্রবাসীদের দিক খেয়াল রাখবেন, প্রবাসীদের এয়ারপোর্ট হয়রানি না করে এবং প্রবাসীদের সাথে সুষ্ঠু ও ভালো ব্যবহার করে। আমরা বাংলাদেশের এয়ারপোর্টে কিছু সমস্যা আছে, দুর্নীতিবাজরা আছে, ওই দুর্নীতির অবসান ঘটাতে হবে এবং টিকিটের দাম অনেক সময় বাড়ানো হয়, কমানো হয় এবং লাকিজ কাটা হয়, এগুলি যেন আর না কাটে। সবাই মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দর একটা পরিবেশ করবেন। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। 129তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন জার্মান প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অনেক রেমিটেন্স যোদ্ধা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে উৎসর্গ করে জার্মানির বায়ার্নে আলগয় প্যানোরামা ম্যারাথনে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, রোববার বায়ার্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয় 117তম আলগয় প্যানোরামা আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথন। বরাবরের মতো এবারও বাংলাদেশের পতাকা হাতে ঐতিহ্যবাহী এই ম্যারাথনে অংশ নেন বাংলাদেশি দৌড়বিদ শিবশঙ্কর পাল। এদিন সকাল 8টায় জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তের আল্পস ঘেঁষে ম্যারাথনটি শুরু হয় আলগয়ের সন্ট হোপেন থেকে। এরপর আধার হই রোনার কেটে হয়ে অফটার সোয়াঙ্গার সিগিস ভাঙ্গার থেকে রাঙ্গিস ভাঙ্গার হর্ন হয়ে ভাই হেয়ার কফের উপর দিয়ে আল্পসের দিকে এগিয়ে যেতে থাকে। এর মধ্যে বলগেনটাল, বের্গহাউস, সোয়াবেন, তারপর ইলের হয়ে ভনেমারে এসে শেষ হয়। বিভিন্ন দেশের প্রায় কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন বাংলাদেশে একমাত্র দৌড়বিদ শিবশঙ্কর পাল। এ নিয়ে তিনি ব্যক্তিগত পর্যায়ে 129তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন। পুরো পথ জুড়ে অনুপ্রেরণা দিতে আসা শিবশঙ্করের সহধর্মিনী শিখা শঙ্কর পাল সহ স্থানীয় বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানান শিবশঙ্কর। স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের নেতৃবৃন্দ। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, সভায় কেন্দ্র ঘোষিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবগঠিত আংশিক কমিটি তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া এবং অভিষেক অনুষ্ঠান আয়োজনে প্রেস ক্লাবের কাছে পরামর্শ সহযোগিতা কামনা করেন। বার্সেলোনার কাসা বাংলা রেস্তোরাঁয় আয়োজিত সভায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির, সদস্য শিপলু আহমেদ নিয়াজি ও জসিম উদ্দিন সহ অনেকে। এ সময় স্পেন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ কোষাধ্যক্ষ লাইবুর রহমান সালাউদ্দিন, গণমাধ্যম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মুবিন খান, কার্যনির্বাহী সদস্য শাহাদুল সুহেদ ও তুতিউর রহমান সহ অনেকে। বৈষম্য বিরোধ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিশু, কিশোর ও ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হোয়াইট চ্যাপেলের একটি হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামান সিদ্দিকী। সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল মনসুর চৌধুরী, সিনিয়র সহসভাপতি জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাভেদ খান, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম ও রুদ্র মাহফুজ সহ অনেকে। ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে। এতে বলা হয়, জাতিসংঘের মাধ্যমে গত 15 বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনা এবং তার দোসরদের ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় না দেয়া এবং শেখ হাসিনা সরকারের সময় যারা ব্রিটেনের সম্পদের পাহাড় গড়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। ইউকে লয়ার্স অ্যালায়েন্সের পক্ষে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেন ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার নুরুল গাফফার এবং ব্যারিস্টার সেলিম খান।
হাল শহরের কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে মেন্স ডাবল নেশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হল সিটি কাউন্সিলের অর্থায়নে এ আয়োজন করা হয়। প্রায় শতাধিক টিমের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত কাউন্সিলররা কিংস্টন ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আল ইমরান তালুকদার। এ সময় বক্তব্য রাখেন ক্লাবের জেনারেল সেক্রেটারি হুমায়ুন আহমেদ সহ অনেকে। 3টি ক্যাটাগরিতে টুর্নামেন্টে এ অ্যান্ড সি এবং বি অ্যান্ড বিতে চ্যাম্পিয়ন হন জর্জ ও অলি। রানার্স আপ হন হাকিম এবং ইথমাম জুটি। ক্যাটাগরি সি অ্যান্ড সি এবং বি অ্যান্ড ডিতে চ্যাম্পিয়ন হন মুফাজ্জল এবং এমদাদ জুটি। রানার্স আপ হন তাহমিদ ও ইব্রাহিম জুটি। ক্যাটাগরি ডি অ্যান্ড ডিতে চ্যাম্পিয়ন হন ফয়সাল ও জাকির জুটি। রানার্স আপ হন ওয়াকাস ও ওয়াসেন জুটি। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাড়ছে বৈধ পথে প্রবাসী আয়। আগস্টের প্রথম 10 দিনে এসেছে 48,27,70,000 ডলারের রেমিটেন্স। তরুণ নেতৃত্বকে সঠিক পথে চলার পরামর্শ প্রবাসী কমিউনিটি নেতাদের। ষড়যন্ত্র আর প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া প্রবাসী বাংলাদেশিরা। এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, যাত্রী সেবার মান বাড়ানোর দাবি। এবং 129তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন জার্মান প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অনেক রেমিটেন্স যোদ্ধা। এ ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।